আজকে বানাবো রুই মাছের ভর্তা। ভীষণই সুন্দর হয় খেতে এই রুই মাছের ভর্তা। রুই মাছের ভর্তা বানানোর জন্য সবার থেকে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে আমি পেটির পিসগুলো নিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি একটু মাখিয়ে নেব। খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো মতো যায়। মাছটা মাখানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই তেল গরম করে নিয়ে এখন মাছগুলো একে একে করে ভেজে নেব। মাছগুলো ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি নামিয়ে রেখে দেব। একটা প্লেটের মধ্যে মাছগুলো নামিয়ে রেখে দিচ্ছি। আর এই পেটির পিসগুলো নিলে কাটা বাছতে ভীষণই সুবিধা হয়, তাই আমি এই পেটির পিসগুলোই নিয়েছি। এখন আমি সব মাছ ভাজাগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে যেই তেলটাতে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে। নামিয়ে রেখে ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব বেশ কতগুলো রসুন। এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই ভর্তাটার মধ্যে রসুনটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ আর রসুনটা যদি একটু বেশি পড়ে ভর্তাটার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এখন দেখো রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনগুলোকে নামিয়ে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাগুলোকেও একটু ভেজে নেব। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি আমি পেঁয়াজগুলো ভাজবো না। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দেখো ভেজে রেডি করে নিয়েছি। এখন মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নেব। যেহেতু পেটির পিস খুব তাড়াতাড়ি কাটাটা ছাড়ানো হয়ে যাবে। এখানে দেখো মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার হাত দিয়ে কি করব, মাছগুলোকে একটু এভাবেই মেখে নেব। এতে করে ভর্তার স্বাদটা খুব ভালো হবে। এবার একে একে নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম 4টে শুকনো লঙ্কা। ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প নুন। নুন দিয়ে লঙ্কাটা ডললে তো খুব তাড়াতাড়ি লঙ্কাটা মাখা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা রসুনগুলোকে। রসুনগুলো খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে। খুব সহজেই কিন্তু মেখে নেওয়া যাচ্ছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রসুনটাকে ভালো মতো লঙ্কার সাথে এভাবেই মেখে নিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। গরম ভাতের সাথে এরকম ভর্তা রেসিপি হলে আর কিছু প্রয়োজন হয় না, খেতে ভীষণই সুন্দর লাগে। আর এবার 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। যাদের মুখে স্বাদ নেই, কোনো কিছু খেতে ভালো লাগে না, তারা কিন্তু এরকম যদি ভর্তা থাকে মুখের স্বাদও ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। এবার দেখো পেঁয়াজ রসুনের সাথে মাছটাকেও ভালো মতো করে মেখে নিচ্ছি। উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম, এতে করে আরও স্বাদ বেড়ে যাবে। এবার ধনেপাতা আর পেঁয়াজ দিয়েও ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মাছটাকে আমি মেখে নিচ্ছি। লাস্টে যেহেতু ধনেপাতা দিয়েছি, এতে করে ভীষণ সুন্দর গন্ধ একটা আসে। আর এই যে সর্ষের তেল, এই তেলটা না দিলে ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায়। সর্ষের তেল উপর থেকে দেওয়া যাবে, আর এই সর্ষের তেলের যে গন্ধটা এতে করে ভর্তা স্বাদ আরও বাড়িয়ে দেবে। তো চলো, তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের ভর্তা।